অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হয়েছে। কি করে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন করবেন এই ভিডিওতে স্টেপ টু স্টেপ দেখাবো, আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলবো। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন উইদাউট স্কিপ করে। তো ভিডিও স্টার্ট করার আগে একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। তো আপনাকে কি করতে হবে, গুগল ক্রোমে গিয়ে socialsecurity.wb.gov.in এটা লিখে সার্চ করে দিবেন। না হলে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই পেজে চলে আসবেন। প্রথমে আপনাকে socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। এখানে দুটো অপশন শো করছে, একটা হচ্ছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, একটা ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো এটা ডিপার্টমেন্ট অফিসারদের জন্য, আর এটা হচ্ছে যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করবে তাদের জন্য। তো এখানে একটা অপশন শো করছে এক্সেস সিটিজেন পোর্টাল, এটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম পেজ শো হবে। এখানে একটা অপশন শো করছে সার্চ ডিস্ট্রিক্ট, এটাতে আপনি ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা এই ড্রপ ডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নম্বর দিতে বলছে, তো আপনি আপনার মোবাইল নম্বরটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা শো করছে এটা দেখে আপনাকে সলভ করতে হবে, দিয়ে এখানে লিখতে হবে। এখানে একটা অপশন শো করছে রিকোয়েস্ট ওটিপি, এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যেই নম্বরটা দিলেন সেই নম্বরে একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে একটা অপশন শো করছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনাকে 6টা স্টেপে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো ফার্স্ট আপনাকে অপশন হচ্ছে বেসিক ইনফো, এটা আপনি বেসিক ইনফো কার্ড দিবেন, আপনার ফ্যামিলির যে হেড তার দিবেন। তো এখানে দেখেন HOF নেম মানে হেড অফ ফ্যামিলির নাম, সেটা আপনি কি দেবেন অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি। আধার কার্ডে যেই নামটা আছে আপনার ফ্যামিলির হেড তার নামটা এখানে দেবেন, কোনো বানান যাতে ভুল না হয় সেটা আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে ডেট অফ বার্থ, তার আধার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে তার ডেট অফ বার্থটা এখানে ইনপুট করবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে, তো আপনি এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এরপর এখানে একটা অপশন শো হচ্ছে ক্যাটাগরি, তো আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে আপনার ফ্যামিলি হেডের, তা সেই কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করবেন। আর আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে এখানে লিখে এখানে সিলেক্ট করবেন UR মানে আনরিজার্ভ ক্যাটাগরি, তো এটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে কন্ট্যাক্ট নম্বর দেবেন, আধার লিঙ্কড মোবাইল, যেটা আপনার হেড অফ ফ্যামিলি আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক রয়েছে সেই নম্বরটা এখানে ইনপুট করবেন। তারপর এখানে টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF মানে আপনার হেড অফ যে ফ্যামিলি মেম্বার তাকে ইনক্লুড করে আপনার ফ্যামিলি মেম্বারে কতজন সেটা আপনাকে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে একটা অপশন শো করছে ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনার এই ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ যদি প্রতিবন্ধী হয় তাহলে এখানে এস করবেন। তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট কত পার্সেন্ট আর ডিসেবিলিটি সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন। আর যদি আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ প্রতিবন্ধী না হয় তাহলে এখানে নোতে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে কী করতে হবে, আপনার ফ্যামিলি মেম্বারের যে হেড তার আধার কার্ডের যে নম্বরটা সেটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আপনাকে কি করতে হবে, এই আধার কার্ডের আপনাকে ফটোটা আপলোড করতে হবে। তো এখানে আপনার হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনার হেড অফ ফ্যামিলির যে আধার কার্ডটা সেটা এখানে আপলোড করতে হবে। আর আপলোড ফরম্যাট হবে JPEG, PNG, PDF, JPEG, সাইজ হবে 50 থেকে 200 কেবির মধ্যে। তো আপলোড ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি এখানে ফাইলটা আপলোড করে দেবেন, এরকম করে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন আপলোড হয়ে গেছে। আপনি চাইলে ভিউতে ক্লিক করে ভিউও করতে পারেন। এরপর আপনাকে কি করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস আপনি ফার্স্ট ভিলেজ দেবেন, পোস্ট অফিস দেবেন, এরকম করে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন। এরপর ডিস্ট্রিক্টটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এরিয়া টাইপ আপনি শহরে বাস করেন না গ্রামে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আরবান ইয়া রুরাল। এরপর আপনাকে কি করতে হবে, পিনকোডে ক্লিক করে আপনি আপনার পিনকোডটা দিবেন। পিনকোড দেওয়ার পর এখানে পোস্ট অফিস নাম, তো আপনি এখানে সিলেক্ট করে আপনার পোস্ট অফিস যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর পুলিশ স্টেশনে ক্লিক করে আপনি আপনার পুলিশ স্টেশনের নামটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনাকে কিন্তু ব্লক আর MC নেম এখানে সিলেক্টে ক্লিক করে আপনি আপনার ব্লকের নামটা দেবেন। এরপর জিপি আর ওয়ার্ড এখানে ক্লিক করে আপনি আপনার জিপির নামটা দেবেন। এরপর আপনার হেড অফ ফ্যামিলি যে
তার ভোটার কার্ডের নাম্বারটা দিবেন। এরপর আপনাকে কি করতে হবে, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার বিধানসভার নাম কি এখানে ক্লিক করে আপনি আপনার বিধানসভার নামটা এখানে লিখবেন। এখানে আপনি কি করে পার্ট নাম্বারটা দিবেন। এরপর আপনাকে কি করতে হবে, আপনার ভোটার কার্ডের মানে হেড অফ ফ্যামিলির যে ভোটার কার্ড তার ফটো এখানে আপলোড করতে হবে। এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনি ভোটার কার্ডের যে ফাইলটা আছে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে তারপর আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে তারপর এখানে একটা অপশন শো করছে রেশন কার্ড ফুড সাবসিডি। আপনি যদি ডিজিটাল রেশন কার্ড দিয়ে আপনি যদি সাবসিডি মানে রেশন তুলেন তাহলে এস করে দেবেন, আর যদি না তুলেন তাহলে এখানে নো করে দেবেন। তো আমি এখানে এস করে দিচ্ছি। এবার আপনার রেশন কার্ডটা কোন ক্যাটাগরি সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার রেশন কার্ড নম্বরটা দিতে হবে, যে হেড অফ ফ্যামিলি তার রেশন কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখানে একটা অপশন শো করছে হাউস অ্যান্ড ল্যান্ড, তো এখানে আপনি ইয়েস বা নো করে দেবেন। আপনার যদি 3 বা 3-এর বেশি রুম থাকে তো এখানে আমি ইয়েস করে দিচ্ছি। এরপর আপনাকে কি করতে হবে, এরপর আপনার হেড অফ ফ্যামিলির যদি নিজস্ব জমি থাকে তাহলে এস করে দেবেন। তারপর আপনি ডিটেলস এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে নো করে দেবো। নো করার পর এখানে একটা অপশন শো করছে আপনার বাড়িতে মানে হেড অফ ফ্যামিলি আপনার বাড়িতে 4 চাকার কোনো গাড়ি আছে কি না, যদি থাকে তাহলে এস করে দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো করে দেবেন। এরপর আপনাকে কি করতে, হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, আপনার ফ্যামিলিতে যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে এস করে দেবেন, নাহলে নো করে দেবেন। আমি এখানে এস করছি। এরপর ইন্স্যুরেন্স টাইপে ক্লিক করে আমি এখানে গভর্নমেন্ট সিলেক্ট করব। আপনার যেটা প্রাইভেট না গভর্নমেন্ট সেটা আপনি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন। এরপর সিলেক্ট স্কিমে ক্লিক করে আমি এখানে স্বাস্থ্যসাথী ক্লিক করে দেবো। এরপর যে স্বাস্থ্যসাথীর নাম্বারটা সেটা আপনাকে এখানে ইউআরএন নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে, তারপর আপনাকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার ফ্যামিলিতে কেউ কি ইনকাম ট্যাক্স দেয়, যদি দেয় তাহলে এস করে দেবেন, নাহলে নো করবেন। এখানে এস করছি। এরপর ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, এখানে এস করে দিচ্ছি। এরপর আপনি প্যান কার্ড নাম্বারটা দেবেন, হেড অফ ফ্যামিলি যে তার প্যান কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবে। তো নাম্বার দেওয়ার পর এখানে টোটাল ইনকাম কত সেটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। এরপর আপনাকে কি করতে হবে, যে হেড অফ ফ্যামিলি সে কি করে, তো এখানে আমি এটা সিলেক্ট করছি। এরপর এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করে এরপর যে হেড অফ ফ্যামিলি সে কোনো সাংবিধানিক পদে আছে কি না সেটা আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। এখানে নো করছি। এরপর সে কি পেনশন পায় সেটাও আপনি এখানে এস, যদি পেনশন পায় তাহলে এস করবেন, নাহলে নো করে দেবেন। এরপর সে জিএসটি রেজিস্টার আছে কি না সেটা এস নোয়ে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, নেক্সট করতে হবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। এইগুলা হচ্ছে হেড অফ ফ্যামিলি ডিটেলস, ঠিক আছে। তারপর আপনাকে এরকম একটা অপশন শো করবে আদার আইডেন্টি ডকুমেন্টস। তো এখানে দেখেন ইউ হ্যাভ অ্যাপ্লাই আন্ডার সিএ, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করবেন। এরপর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দেবেন, আর আপনার যদি ইস্যু হয়ে যায় তাহলে ইস্যুতে ক্লিক করে আপনার ইস্যু আইডি দিয়ে দেবেন। আর আপনি যদি অ্যাপ্লিকেবল না হয় সিএ তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এরপর এসআই 2026 যদি আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে এখানে এস করে দেবেন, নাহলে নো করে দেবেন বা নট অ্যাপ্লিকেবলও ক্লিক করতে পারেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি কি গভর্নমেন্ট কোনো স্কিমে বেনিফিট পান ডিবিটি থ্রু, যদি পেয়ে থাকেন তাহলে এস করে দেবেন, নাহলে নো করে দেবেন। আমি এখানে নো করছি। এরপর সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে হেড অফ ফ্যামিলির ডিটেলস সেভ হয়ে গেল, এটা হেড অফ ফ্যামিলি হয়ে গেল। এরপর আপনাকে মেম্বার 2 এ ক্লিক করে আপনার যে সেকেন্ড মেম্বার আপনার ফ্যামিলির ক্লিক করার পর মেম্বার টাইপ সে কি চাইল্ড না অ্যাডাল্ট সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি এটাতে ক্লিক করে আধার কার্ডে যে নামটা আছে সেম টু সেম সেটা এখানে ইনপুট করে দেবেন। সেটা হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডেট অফ বার্থ দেবেন যেটা আধার কার্ডে আছে, এটাতে ক্যালেন্ডারে ক্লিক করে দেবেন। ক্যালেন্ডারে ক্লিক করে এখানে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ। তারপর আপনাকে এখানে জেন্ডারে ক্লিক করে জেন্ডার সিলেক্ট করবেন। এবারে ক্যাটাগরিতে সিলেক্ট করে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। এবার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। নেক্সট আপনি যার ডিটেলস এখানে ফিল করছেন সে প্রতিবন্ধী কি না সেটা এখানে থেকে ক্লিক করে সিলেক্ট করবেন।
এখানে আপনার সেকেন্ড যে মেম্বার তার আধার কার্ড নাম্বার দেবেন, এরপর আপলোড ফাইলে তার আধার কার্ডের পিকচারটা আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এখানে দেখাবে যে আপলোড সাকসেসফুল। এরপর এখানে ভোটার কার্ড ডিটেলস, তো আপনি ফার্স্ট অ্যাপ্লিকার নাম্বার দেবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে আপনার বিধানসভার নামটা এখানে সার্চ করবেন। সার্চ করার পর সিলেক্ট করার পর এখানে পার্ট নাম্বারটা দিবেন। এখানে পার্ট নাম্বার দেওয়ার পর আপনি যে ভোটার কার্ডের নাম্বারটা দিলেন, অ্যাপিক কার্ডের নাম্বারটা দিলেন, এখানে আপলোড ফাইলে সেই অ্যাপিক কার্ডটা আপনি আপলোড করে দিবেন। আপলোড হয়ে গেলে এখানে দেখাবে সাকসেসফুল আপলোড। তো তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স এখানে আপনি এস করে দেবেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে এখানে নো করে দেবেন। তো এখানে আমি গভর্নমেন্ট সিলেক্ট করছি। এরপর স্কিম হচ্ছে স্বাস্থ্যসাথী। এই ইউআরএন নাম্বারটা সেম ইউআরএন নাম্বার হবে, কারণ একটা স্বাস্থ্যসাথী কার্ডে 4 থেকে 5 জনের নাম থাকে। তো তারপর আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে সেকেন্ড মেম্বারটা অ্যাড করছেন সে কি ট্যাক্স দেয়, যদি দেয় তাহলে এস, যদি দেয় তাহলে এস করবেন, নাহলে নো করে দেবেন। এরপর যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডের এখানে এস করে দেবেন, নাহলে যদি প্যান কার্ড না থাকে নো করে দেবেন। আর যদি এস করেন তাহলে প্যান কার্ড নাম্বারটা এখানে ইনপুট করবেন। তারপর আপনাকে কি করতে হবে, নেচার অফ এমপ্লয়, তো এখানে আনএমপ্লয় এখানে টিক দিচ্ছি। এরপর এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ক্লিক করে, তো এখানে আমি কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছি। এরপর যার অ্যাড করছেন সে কি সাংবিধানিক কোনো পদে আছে, যদি থাকে এস, নাহলে নো করে দেবেন। এরপর যদি পেনশনার হয় এস করে দেবেন, নাহলে নো করে দেবেন এই অপশনটা। তারপর যদি জিএসটি নম্বর রেজিস্টার থাকে তার নামে তাহলে এস করে দেবেন, নাহলে নো করে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর যদি সিএ অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করে তাহলে এখানে সেম সেই রকমই করে দেবেন। এরপরও এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি আপনার এসআইআর এর নাম ডিলিট হয়ে থাকে তাহলে এস করে দেবেন, নাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা এটাতে সিলেক্টে ক্লিক করে এখানে লিখে দেবেন এস আই অ্যাম অ্যাপ্লাইং, এটাতে ক্লিক করে দেবেন। এরপর এখানে একটা অপশন শো করছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডিবিটি। যদি এই যে ব্যক্তিটা মানে যে সেকেন্ড মেম্বার সে যদি অন্য কোনো মানে প্রকল্প বা স্কিম পায় তাহলে সেই প্রকল্পটা মানে স্কিমটা সিলেক্ট করবেন, নাহলে এখানে নো করে দেবেন। নো করার পর সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে আপনার যে সেকেন্ড যে মেম্বারটা তারই এখানে দেখেন অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আপনাকে কি করতে হবে, তো আপনার ফ্যামিলিতে যতজন আছে তাদের নাম এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন শো করছে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন এখানে একটা ডিক্লারেশন এই যে একটা বক্স আছে এই বক্সটাতে ক্লিক করে দেবেন। বক্সটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন শো করছে সাবমিট অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনার এখানে দেখেন অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে। তো এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে ওকে অ্যান্ড ডান এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটার স্ট্যাটাস এটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর আপনি কি করবেন, নেক্সট আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনি সিম্পলি এই প্রসেস ফলো করে বাড়িতে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, আর এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দেন, তার ফলে সেও বাড়িতে বসে তার অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন করতে পারবে।